আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিনে হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ সেই রঙে রঙিনে হলে আল্লাহ রসুল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ, আমার জীবন আমার মরণ আমি সাজাবো মাদানি রং দিয়ে। মাদানি রং হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা মুসলমান যারা নাম রাখছেন আব্দুর রহমান, আব্দুল খালেক, মুসলমান বলছেন, আপনি ইসলামের বাইরে কদম দিবেন কিভাবে? আমি প্রথমে আয়াতে কারিমা শুরু করেছিলাম, মুসা সদরে কি হচ্ছে বিয়ার লোক আমার দেনে নবীর সুন্নত, নবীর তরিকা, নবীর আদর্শ কি আমরা অনেকেই জানি না এগুলো। আর জানবো কিভাবে? আপনি আপনার ছেলেগুলোতে মাদ্রাসায় দিচ্ছেন না। আমি আপনার সবাই কিন্তু কিয়ামতের মাঠে বেঁচে যাবেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এটা শুনেন, মা কানা লিমুমিনু ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। আচ্ছা ফরক হইম তোরা লড়াছড়া করতে লাগবে তখন খরচ লাগবে। ও আমার নবীর একজন ফালক ছেলে, আপনি আমার দিকে আসেন না লড়াছড়া করতে লাগবে তোরা? আমার নবীর একজন কি ফালক ছেলে, কি নাম? যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। মনোযোগ সবার আছে? ধরান ওই আজান রাজানো আই তো এত লাইকে কে লইতে লাগু আয় শার্ট করে দিম ইন একটু ব্রেন জীবন ভরিব। আমার নবীর পালক ছেলে, তার বাড়ি সিরিয়ায়। তৎকালীন যুগের সন্ত্রাসীরা অপহরণ করে এই মক্কার বাজারে এনে তাকে বিক্রি করে দিয়েছেন। নসিব ভালো ছিল, সে ঘুরে গাড়ে নবীর দরবারে স্থান পেয়েছে। সুবহানাল্লাহ, নসিব ভালো ছিল। আর এখানে একটা মসলা মনে রাখবেন, এখনো বাংলাদেশে অনেক জায়গায় খবর পাওয়া যাচ্ছে মানুষ অপহরণ করে মুক্তিপণ দাবি করতেছে। আমি আগে বলছিলাম এই দুনিয়াটা কয়দিনের আমাকে বলবেন? আল্লাহর কাছে ফানা চান, তওবা করুন। তো বলছিলাম যায়েদ বিন হারেসা, সবাই বলেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আমার নবী কি করে দিলেন? আজাদ করে দিলেন। তোরা গাড়ি কোনোদিন নাও দেখো খেয়াং গজন তোরা বড় দুঃখ আছে বাজি আদি আত্মি ইন বুয়াতে বহুত কষ্ট। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী কি করে দিয়েছেন? আজাদ করে দিয়ে নিজের ছেলে বানিয়ে নিলেন। এবার ফালিককে ভোয়া হয় যে মারা শ্রীডাঙ্গর বাসার, ওনাকে ছেলে বানিয়ে নিলেন। আমার নবী এত আদর করতেন, এত যত্ন করতেন, নিজের বাবার চেয়েও আরো বেশি। এক পর্যায়ে যায়েদ বিন হারেসা বড় হলো, তো আমার নবীর ইচ্ছা হলো যায়েদকে একটা বিয়ে করাবেন। আপনার খুব মনোযোগ সহকারে শুনুন এগুলো। আমার নবীর ইচ্ছা হলো যায়েদকে শাদী করাবেন। আচ্ছা, আমরা হলে এই ফালক ছেলের জন্য কোন ধরনের ফ্যামিলি দেখতাম? আমার নবী কাকে দেখছেন জানেন? আমার নবী আফান ফুফাতো বোন
জাইনব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবীর ইচ্ছা হলো আমার নবীর এই ফুফাতো বোনকে শাদী করাবেন। আমার নবী বিবাহের প্রস্তাব দিলেন। বিবাহের প্রস্তাব যখন গেল, আমার নবীর ফুফাতো বোন জাইনব বিনতে জাহাশ এবং ওনার আপন ভাই আব্দুল্লাহ ইবনে জাহাশ, ভাই বোন দুজন আনন্দে আত্মহারা নবী বিবাহের প্রস্তাব দিয়েছেন। সুবহানাল্লাহ। ওরা প্রাথমিক পর্যায়ে মনে করছিল বোধহয় নবীর জন্য প্রস্তাব দিয়েছেন, এই জন্য একেবারে আনন্দের কি নেই, শেষ নেই। কারণ নবীর স্ত্রী হতে পারলে তো বিরাট বিপদ। আমার আল্লাহ কোরআনে বলেন, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা। এ আমার নবীর স্ত্রীরা, তোমরা দুনিয়ার অন্য কোন মহিলাদের মতো মহিলা নও। সুবহানাল্লাহ বলেন। এই জন্যে ওরা মনে মনে ভাবছিল বোধহয় আমার নবীর জন্য প্রস্তাব দিয়েছে, মনে হয় তো ভাই বোন দুজনে খুশি হয়ে গেল। ফরক্ষণে জানতে পারলেন যে না, নবীর জন্য তো না। কার জন্যে? আমার নবীর ফালক চেনে যায়েদ বিন হারেসার জন্যে। এই কথা শোনা মাত্রই ভাই বোন দুজন চেহারা মলিন করে ফেললেন, রাগান্বিত হলেন। আমার নবী, আমি হুজুরের ফুফাতো বোন, আমার জন্য এটা পাত্র দেখলেন হুজুর? ডিনাই করে দিল, না না। আর আমার নবী আমার জন্যে, আমি হুজুরের ফুফাতো বোন, আমার জন্য এমন পাত্র দেখলো? দুজন ভাই বোন দুজন নারাজ হয়ে গেল। মুহূর্তের মধ্যে আল্লাহ আয়াত নাযিল করে দিলেন, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আইয়াকুনা লাহুমুল খিয়ারা। কোন মুমিন, পুরুষ হোক নারী হোক, নারী পুরুষ, কোন মুমিন কোন একটা বিষয় গ্রহণ করা না করা দুটোটার এখতিয়ার থাকলেও আল্লাহ এবং আল্লাহ রসুল যখন ফয়সালা করবে, কোন মুমিন মুসলমান নারী পুরুষের এটা ডিনাই করার কোনো অধিকার রাখে না। মুসলমান কি হক দেয়? তোমারা খালি শুধু বাক্সি নেওয়া যায় না। হায় হায় হায়, 70 বছর ভাত খাইলে তো ভাত খাই বলে দূরে দূরে অন্ন না খাইলে বুঝুন মানুষ অন্ন হয়ে যায় কি বাদ না খাই আজি ফান্না করার জন্য ফান্না করা তখন ভাত খাইতে লাগলো। 50 বছর খাইলে তো ভাত তো আজি পেট নবো না, আরো বেশি বলিব। আপনারা আমার কথার লাইনে আছেন? এগুলো কঠিন জিনিস, কিন্তু কোন মুমিন মুসলমান একটা জিনিস গ্রহণ করা না করা ওনাদের কি আছে? এখতিয়ার আছে। এই ধরনের কোন বিষয় যদি আল্লাহ এবং আল্লাহ রসুল কোন ফয়সালা করে ফেলে, তাহলে ওখানে কোন মুসলমান নারী পুরুষ এটাকে ডিনাই করার কোনো ক্ষমতা আর নাই। এই আয়াত যখন নাযিল হলো, ভাই বোন দুজনে তওবা করে ফেললো, ইয়া রাসূলুল্লাহ আমি তওবা করলাম, আমি তো আসলে বুঝি নেই। হ্যাঁ, কি বুঝলেন? এখান থেকে দুটো মাসলা। একটা মাসলা হলো আল্লাহ নবীকে কত বড় এখতিয়ার দিয়েছেন। আজকে আমাদের দেশে এমন কিছু হুজুর আছে নবীর ক্ষমতাকে অস্বীকার করে, বলে যে নবীর কাছে কোনো ক্ষমতা নাই, নবীর কাছে কোনো ক্ষমতা নাই, কোনো এখতিয়ার নাই, ক্ষমতা নাই। আবার আরেক দল বের হলো, এর নাম রাখছে আলে কোরআন। ওইখানে মাথায় কি নাম রাখছে? আলে কোরআন।
এটা এখন বড় আকার হয়ে দাঁড়াচ্ছে বাংলাদেশে। এদের নাম রাখছে আলে কোরআন। অনেক সাধারণ পাবলিক মনে করবে বাপরে বাবা এরা কোরআন বেশি মানে। এরা আলে কোরআন নাম রাখছে, এরা কিন্তু হাদিস মানে না। আপনারা আমার কথাগুলো ভালো করে শুনেন, এরা কি মানে না? হাদিস মানে না। আমি আজকের মাহফিল থেকে না, আমি প্রায় মাহফিলে বলছি, এখন কেউ যদি নবীর হাদিস না মানে তাহলে কোরআনের উপর আমল করা যাবে না, কোরআন মানা হবে না। হাদিস না মানলে কোরআন মানা হবে না। বলে কিভাবে? এক্ষুনি বললাম, মা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাত। আল্লাহ এবং আল্লাহর রাসূল যদি কোনো একটা ফয়সালা করে, ওই কাজটা যদি বা তাদের এখতিয়ারে ছিল, কিন্তু আল্লাহ রাসূল যখন কোনো একটা ফয়সালা করে ফেলে, এটাকে অস্বীকার করার, দিনে করার যাবে না। তাহলে এখান থেকে কয়েকটা মসলা। একটা মসলা হলো, তো আল্লাহ যেটা ফয়সালা করেছেন এটা তো কোরআন শরীফে আছে, এটা কোরআনের আয়াত নাযিল হয়েছে। তো রাসূল যেটা ফয়সালা করছেন এটা তো কোরআনে নাই। তো আল্লাহর কোরআনের উপর আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ফয়সালা করবে, তাহলে এটার উপর হলে আপনি কোরআন মানতে হবে, হাদিসে মানতে হবে। কার নবীর ফয়সালা কোথায়? এটা তো হাদিস শরীফে। আর আপনি বুঝতে আরো কষ্ট, আরো শুনো না। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কাতিলুল লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু। এগুলো সূরা তাওবার আয়াত। এটা তোমরা এখানে অবশ্যই আছে, দেখে নিবেন। আল্লাহ বলেন, ওরা যতক্ষণ পর্যন্ত আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা হারাম করছে, আল্লাহ এবং আল্লাহ রাসূল যেটা কি করছে? হারাম করছে, এটাকে হারাম মনে করবে না, ততক্ষণ তাদের সাথে যুদ্ধ করো। এটা আল্লাহর আইন, আল্লাহর কানুন। যারা আল্লাহর উপর ঈমান আনবে না, আখিরাতের উপর ঈমান আনবে না, এবং ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং আল্লাহর রাসূল যেটা হারাম করছে এটা হারাম হিসেবে মানবে না, ততক্ষণ পর্যন্ত তাদের সাথে কি করো? তো এবার বিচার করুন, তা আল্লাহ যেটা হারাম করছে এটা তো কোরআন শরীফের আয়াত আছে, আর নবী যেটা হারাম করছে এটা তো কোথায়? এটা হাদিস শরীফে। তাহলে আপনি যদি রাসূল যেটা হারাম করছেন, তো নবী যেটা হারাম করেছে এটা হাদিসের কথা, এটা হাদিসেই থাকবে। তাহলে আপনি হাদিস না মানলে তো আল্লাহর কোরআনের উপর আমল করা হবে না। তাহলে মানতে হবে, কোরআনও মানতে হবে, হাদিসও মানতে হবে। তো নবী এই ধরনের হারাম করছে না রোয়া, এই তারা কালা ইন তোমার কেন কষ্ট হইব বাদি। কালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্না ইব্রাহিমা হাররামা মক্কাতা ওয়া আনা উহাররিমুল মদিনা। আমার জদ্দে আমজাদ ইব্রাহিম আলাইহিস সালাম মক্কাকে হারাম বানিয়েছেন, আমি রাসূল মদিনাকে হারাম বানাচ্ছি। তাহলে আল্লাহ নবীকে কি দিয়েছেন? এখতিয়ার দিয়েছেন।
এত লম্বা ওয়াজ আপনারা বুঝবেন না। এশা নামাজ পড়ছেন? ই মানুষে বেনা মাথা দেয়া এশা নামাজ পড়ছেন? কয়টা বাজে? 7:30। আমিও পড়ছি আপনাদের সঙ্গে 7:30। আচ্ছা 7:30 এশার নামাজ পড়া এগুলো কোন কিতাবে আছে? মুহাদ্দিস মুফতি সবাইকে এক জায়গায় করেন, আমাকে দেখাতে পারবে? আমিও দেখাতে পারবো না। তো কিভাবে বলবো? ফরা হাদিস ফরানো তোরা তো নবল্য চল ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশকা আলা উম্মতি আই ইউআখিরুল ইশাআ ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। আমার নবী বলেন, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো আমি নবী এশা নামাজটা রাতের তৃতীয়াংশে পড়া ওয়াজিব করে দিতাম, অথবা অর্ধেক রাতের মধ্যে পড়া ওয়াজিব করে দিতাম। আর মতালতুন কষ্ট নইলি আয় এশা নামাজ শরীফাল্লাই ওয়াজিব করতাম রাতের তৃতীয়াংশ অথবা অর্ধেক রাত্র। কিন্তু আমি এই অর্ধেক রাত্রে বা তৃতীয়াংশে যদি আমি এশা নামাজ পড়াটা বাধ্যতামূলক করি, আমার উম্মতের কি হবে? কি মানে উম্মতের উপর কোনো একটা কষ্ট, কোনো একটা জিনিস ওয়াজিব করা অথবা উম্মতের উপর থেকে ওয়াজিব উঠাই নেওয়ার পূর্ণ ক্ষমতা আল্লাহ আমার রসুলকে দান করেছেন। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ।